আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা রণের লেনদেন করলে লিখে রাখা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর রণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে। আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে, এবং কোনো লেখক আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন তা লিখতে অস্বীকার করবে না। সুতরাং সে যেন লিখে রাখে, এবং যার উপর পাওনা সে ঋণ গ্রহীতা যেন তা লিখে রাখে। আর সে যেন তার রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম করে না। অতঃপর যার উপর পাওনা রয়েছে সে ঋণ গ্রহীতা যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা সে লেখার বিষয়বস্তু বলতে না পারে, তাহলে যেন তার অভিভাবকের ন্যায়ের সাথে লেখার বিষয়বস্তু বলে দেয়। আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দুইজন সাক্ষী রাখো। অতঃপর যদি তারা উভয়ে পুরুষ না হয় তাহলে একজন পুরুষ ও দুইজন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসাবে পছন্দ করো, যাতে তাদের নারীদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয়। সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয়, আর তা ছোট হোক কিংবা বড়, তা নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হও না। এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষ্যদানের জন্য যথাযথ। আর তোমরা সন্দিহান না হওয়ার অধিক নিকটবর্তী। তবে যদি নগদ ব্যবসা হয় যা তোমরা হাতে হাতে লেনদেন করো, তাহলে তা না লিখলেও তোমাদের কোনো দোষ নেই। আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা বেচাকেনা করবে, এবং কোনো লেখক বা সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না। আর যদি তোমরা করো তাহলে নিশ্চয় তা হবে তোমাদের সাথে অনাচার। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। আর আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী। সূরা আল বাকারা আয়াত নং 282।